সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালোবাসায়। জীবন চলে যায়, সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালোবাসায়। সুলতান সুলেমান এখন বাংলায়। তোমাকে কি জন্য ডেকেছি জানো তো? সুলতান না বললে জানবো কি করে? কেন, দায়া হাতুন তোমাকে কোনো কিছু খুলে বলেনি? দায়া হাতুন বলেছে, কিন্তু আমি মনে হয় ঠিক বুঝতে পারিনি। যাবো না বলুন? আপনার কারবার সব রাজা বাদশাদের নিয়ে, কিন্তু আপনার কোটি, এই কোটি তো আমি চাচ্ছি। অনেক কষ্টে রাজাদের সাথে ঘুরে একটি মালা পেয়েছি, এখন কোটিটা পেলেই আমার একদম প্রমোশন হয়ে যাবে। শুধুই কি হুররাম হাতুন নাকি সুলতানা হুররাম হাতুন? এখনো সুলতানা হয়নি শাহজাদি, কিন্তু সুলতানের আচরণ দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই সুলতানা হয়ে যাব। তা হুররাম হাতুন, তোমাকে কোন সুলতান বেশি পছন্দ করে? ভাইরে, আমি যদি এই বাঁশিটা থুক না দেই, রাজা তো এক পাও হাঁটতে পারে না। না, সেটা তো কথা ঠিকই। তোমার ফু দিলে রাজা দরবারে আসবে, ফু না দিলে দরবারে আসবে না। এটা যে কত নিচের চাকরি, এটা বুঝো না। বলুন শাহজাদি, আপনি আমাকে এখানে কেন আসতে বলেছেন? হেরেমে তো আপনার সাথে মন খুলে সব কথা বলতে পারি না, তাই নির্জন জায়গায় আপনাকে ডেকে নিয়ে আসলাম দুটো মনের কথা বলার জন্য। শাহজাদি, আপনার নির্দেশ অনুযায়ী বান্দা এখানে উপস্থিত। বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? বান্দা হাজির। হয়েছে, থাক, এখন আর এত ফর্মালিটি করতে হবে না। কি করব শাহজাদি, ফর্মালিটি তো এই রাজ্যের নিয়ম। নিয়ম কানুন কিচ্ছু মানি না, মানি না, মানি না, মানি না। বলুন শাহজাদি, আমি আপনার জন্য কি করতে পারি? কেন আপনি আমাকে ডেকেছেন? আমার তাড়া আছে, জলদি যেতে হবে শাহজাদি। এত কিসের তাড়াহুড়া ইব্রাহিম? একটু দেরি হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? কিসের এত সমস্যা তোমার? সমস্যা তো ওই একটাই শাহজাদি, সুলতান কখন আমাকে ডাকেন, কখন তার পাশে আমাকে না পান, ওনার পাশে আমাকে না পেলে উনি তো উত্তেজিত হয়ে যাবেন শাহজাদি। সুলতান, সুলতান আর সুলতান। শাহজাদি, সুলতান ছাড়া কি তুমি আশেপাশে কিছুই দেখতে পাও না? আশেপাশে? শাহজাদি, আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। ইব্রাহিম, শাহজাদি, আমি আপনাকে বিচক্ষণ বুদ্ধিমান ভেবেছিলাম, আপনি তো একটা নির্বোধ বোকা। কেন শাহজাদি, আমি এখন আবার বোকামির কি করলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না আপনার কথা। অবশ্যই করেছি। এই যে আমি বলেছি, শুধু কি আমার ভাইজানদের খেয়াল রাখলে হবে, তার সাথে সাথে তো একটু অন্য লোকজনেরও খেয়াল রাখতে হবে আপনার ইব্রাহিম। অবশ্যই শাহজাদি, সেজন্যই তো শুরুতেই আমি আপনাকে বলেছি যে এই বান্দা আপনার কি সেবা করতে পারে। আমি আবার আপনাকে জিজ্ঞাসা করছি শাহজাদি, আমি আপনার কি সেবা করতে পারি? আপনি যেহেতু আমার সেবা করতেই চান, তাহলে প্রথমেই একটা কাজ করুন। বলুন শাহজাদি। ওই যে সুন্দর টকটকে হলুদ একটা ফুল দেখতে পাচ্ছি, সেই ফুলটা ছিঁড়ে এনে আমার হাতে দিন। আমি এক্ষুনি এনে দিচ্ছি শাহজাদি। শাহজাদি। ইব্রাহিম, কি কেমন ফুল দেওয়া, কোনো আওয়াজ নেই কেন? আওয়াজ? আমি তো ঠিক বুঝতে পারলাম না শাহজাদি, একটু যদি বুঝিয়ে বলতেন। ইব্রাহিম,
ফুল কি মানুষ মানুষকে এইভাবে দেয়? কিভাবে দেব শাহজাদি? আমার কি কোনো বেয়াদবি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? অবশ্যই ভুল করেছে। ফুল দেওয়ার সময় মুখে তো দুটো চরণ উচ্চারণ করা যায়, তাই না? সে কথা কি আমার বলে দিতে হবে? শাহজাদি, কেউ দেখে ফেলতে পারে। কেউ যদি দেখে ফেলে তাহলে আমার বিপদ হয়ে যাবে শাহজাদি। আপনি ফুলটা ধরুন, আমাকে এক্ষুনি যেতে হবে। ইব্রাহিম, ইব্রাহিম, ও চোখে চোখ পড়েছে যখনই আমি হলে কলঙ্কিনী। আপনি কে? এইভাবে কেউ পিছন পিছন হাঁটে? হাঁটলে সমস্যাটা কি? অবশ্যই সমস্যা। আপনি কি কিছু বলবেন? হ্যাঁ বলবো, চলো ওদিকে ওই লেকের পাড়ে যাই, তোমার সাথে একটু নিরিবিলি কথা বলবো। না না, এখানেই ঠিক আছে, আপনি যা বলার এখানেই বলেন। এদিকে অনেক মানুষ ঘোরাঘুরি করছে তো, তাই বলছিলাম কি ওই দিকে একটু নিরিবিলি জায়গা আছে, সেখানে যেয়ে তোমার সাথে একটু মনের কথা বলি। সমস্যা নাই, যা বলার এখানেই বলেন। না মানে তেমন কিছু বলার নাই, এমনি তোমার খোঁজ খবর নেবার জন্য আর কি। মানে কি, আমি কোথা থেকে আসছি, আমি অনেক সুন্দরী, এগুলোই তো বলবেন। আরে তুমি কি গণক ঠাকুর নাকি? আমার মনের কথা সব বুঝে ফেললে। এটা বোঝার জন্য গণক ঠাকুর হওয়া লাগে না, আপনার চোখ হাবভাব দেখে বোঝা যাচ্ছে আপনি কি বলবেন। কি ট্যালেন্ট মেয়ে! আমি জীবনে অনেক ট্যালেন্ট মেয়ে দেখেছি, কিন্তু তোমার মতো এত ট্যালেন্ট আমি কখনো দেখি নাই। ধন্যবাদ, তবে আমি এতটা মেধাবীও না আপনি যতটা ভাবছেন আর কি। না সে কি, তুমি আসলে অনেক মেধাবী এবং সুন্দরী। আচ্ছা কি নাম যেন তোমার? আজরা, আজরা খাতুন আমার নাম। বাহ, কি সুন্দর তোমার নাম। কোথা থেকে আসছো তুমি? বললামই তো একটু আগে, আপনি এই প্রশ্নগুলো কোনো না কোনোভাবে জিজ্ঞেস করবেন। এটা তো একটা কমন বিষয়, তাই এটা জিজ্ঞেস করাই লাগে। আসল উদ্দেশ্য কি জানাব বলুন তো? আসল নকলের কোনো উদ্দেশ্য নাই, তুমি কিন্তু অনেক সুন্দরী। ধন্যবাদ, আর কিছু বলবেন? না আর কিছু বলবো না। ঠিক আছে তাহলে, আপনি কোথায় যাচ্ছিলেন যান, আর আমার পিছন পিছন আসবেন না। না না, তুমি তোমার মতন হাঁটাহাঁটি করো, আমি একটু দেখি তোমাকে। আগে জাহাপানা, ক্ষমা করুন জাহাপানা, ভুল হয়ে গেছে জাহাপানা, মার্জনা করুন জাহাপানা। আমি বুঝতে পারি নাই জাহাপানা, ওই রাজ দরবারে আপনার পাওয়ার সম্পর্কে, আপনার ক্ষমতা সম্পর্কে আমি নির্বোধ বালক, বুঝতে পারি নাই আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। মন্ত্রী মহোদয় আমার ক্ষমা করে দিন মন্ত্রী মহোদয়। পাচক জাহাঙ্গীর ভাই, মন্ত্রী মহোদয়, তুমি তাহলে বুঝতে পেরেছো যে রাজপ্রাসাদের কত বড় গুরুত্বপূর্ণ একটা মন্ত্রিত্ব নিয়ে আমি আসি। জি জাহাপানা, আমি বুঝতে পারি নাই। আমি ভেবেছিলাম ওই রাজ দরবারে আমার অনেক লোক আছে, কিন্তু আমার ভাবনা ভুল। আমি বুঝতে পেরেছি সব লোক আপনার, আমার কোনো পাওয়ার নেই রাজ দরবারে। এই জন্য আপনাকে আবার প্রণাম করি। তুমি ঠিকই ধরেছো, তুমি ঠিকই ধরেছো। তার কারণ যারা মন্ত্রী থাকে মন্ত্রিত্বে বন্ধু হয়, কিন্তু পাচকের সাথে মন্ত্রীর বন্ধু হবে না, তোমার কথা শুনবে না। সুতরাং ভুল পথে গিয়েছিলে, যাক ভুল বুঝতে পেরেছো, তুমি ক্ষমা চেয়েছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আজ্ঞে জাহাপানা, আপনারও অনেক দয়া। আপনার সেই পাঞ্জাবি কই, কোটি কই, মালা কই, পুঁতি কই, টুপি কই, এইসব ছাড়া তো সম্মান যথাযথ আসে না, বাইর হয় না, কষ্ট হয়। তুই কি ব্যাক কর নাকি? এই ভাপা গরমের মধ্যে 41 ডিগ্রি উঠে গেছে, তার মধ্যে আমি কোটি, মালা, আমি জুব্বা এগুলো পরে আমি বাইরে বাইরে ঘুরে বেড়াবো? আমার একটা ব্যক্তি জীবন নাই? হ্যাঁ, আমি একটা ব্যক্তিত্ব নাই? তুই গুলিস কেন? তুই পর। আমি বলবো, শোন, একজন মন্ত্রী যখন বাইরে বেরো তার তোর মন্ত্রিত্ব থাকে না, তার একটা ব্যক্তি জীবন থাকে, তখন সে রিল্যাক্স ড্রেস পরে ঘোরে। কিন্তু যারা পাচক তাদের তোর ব্যক্তি জীবন নাই। সকালের রান্না, দুপুরের রান্না, রাতের রান্না, বিকেলে নাস্তা, সকালে মোট কথা সারাদিন রান্না করে বসবাস। সুতরাং তোমার ড্রেসে থাকতে হবে, ঠিক আছে? রান্না করে বনবাস। হ্যাঁ, বনবাস। সুতরাং
তুমি যদি এর থেকে পরিবর্তন হতে চায়, তুমি ধীরে ধীরে এই পেশা পরিবর্তন করতে হবে, তোমাকে অন্য কোনো জায়গায় যেতে হবে, ঠিক আছে? তাই নাকি ভাই? মন্ত্রী মহাশয় ভুলে গেছে। তাহলে মন্ত্রী মহাশয়, ওই রাজপ্রাসাদে আপনি ছাড়া আমার আপনজন বলতে কেউ নাই। আপনি যেভাবে পারেন আমার একটা কোটির ব্যবস্থা করবেন, যেভাবে পারেন আমার একটা ওই চাকরিটা একটু প্রমোশন দেওয়ার ব্যবস্থা করবেন, আমার রাজপ্রাসাদে ঢুকায় একটু ভালো হবে। আপনার কিছু হইলেও একটু রাখেন। আরে রাখবো, কিন্তু তুমি কোটি পড়তে চাও কেন? আমাদের কোটি দেখে তোমার এত লোভ? তোমার তো আমি ভালো কিছু বুঝতেছি না। তুমি কি চাও আবার মন্ত্রিত্ব? লোভ না, ওই যে কইলেন না, ওই যে সকাল বিকেল দুপুর রাত্রি একঘেয়েমি, মানে রান্না করে থাকতে থাকতে খারাপ লাগে না, ওইরকম খারাপ লাগে। সবারই দিই কোটি পরা, আমার কোটি নেই। এই আচ্ছা, তোমাকে আমি ঠিক আছে একটা বাবা গেঞ্জি দিয়ে দেবো আর লুঙ্গি দিয়ে দেবো, ঠিক আছে? সারাদিন তুমি শুধু মনে করো যে ডাউল চাউল দিয়ে ঘুটা ঘুটা। আর ওই যে রাজপ্রাসাদের ওই ব্যাপারটা একটু দেখবেন। আপনি ছাড়া কিন্তু আমার কোনো লোক নেই। আপনি আমার একমাত্র চ্যানেল, আপনি আমার একমাত্র পাওয়ার, একমাত্র ক্ষমতা, আপনি আমার আশা, আপনি আমার ভরসা মন্ত্রী। ঠিক আছে, কিন্তু তুমি লক্ষ্য রাখবা, তুমি তো দাও না মরিচ খাবারের ভিতর, না শুকনো মরিচ। ওই শরীফ মানে পাচক সাহেব যা কয় তাই করি। ওই শরীফ পাচক যদি শুকনো মরিচ দেয়, সাথে সাথে আমাকে ইনফর্ম করবা। তুমি যদি পারো, এখন তো আধুনিক যুগ, একটা মোবাইলে ছবি তুলে রাখবা, আমাকে দিবা, আমি ওর চাকরি নোট করে দিয়ে তোমাকে প্রমোশন দিয়ে তোমাকে মূল পাচক বানাই দেব। তাই নাকি? তাহলে তো হয়ে গেল মন্ত্রী। ঠিক আছে, অনেক পেয়েছি, ভালো হয়ে গেছে, ভালো থাকো, ঠিক আছে? আর ওইটা ক্ষমা করে দেন। সব ক্ষমা করে দিলাম, অসুবিধা নাই। তুমি যা যা বললাম তাই লক্ষ্য রেখো, ঠিক আছে? আচ্ছা, আগে জাহাপানা, এইবার যদি রাজ দরবারে একটা পোস্ট পজিশন পায়, ওই শরীফটার লগে কাজ করতে ভালো লাগে না। রান্নাঘরের গরম, উপরের গরম, নিচের গরম, চুলার গরম, একদম ঝালাপালা ঝালাপালা। এই তুমি আমাকে কুর্নিশ করনি কেন? তুমি জানো না আমি একজন বৃক্ষমন্ত্রী? আমি সুলতান আর সুলেমান ছাড়া কাউকে কুর্নিশ করি না। আর আপনি কে এমন যে তাকে কুর্নিশ করতে হবে? আমি কে? আমি হলাম গাছ, বৃক্ষ, লতা পাতা, ফল মূলের মন্ত্রী। আর তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি কে? ওই শিপুল আর আরফান তোমার কাছে সুলতান আর সুলেমান হয়ে গেলে? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই কি? এই ওই যে শিপুল আর ওই আরফান না, এই দুইজনের তুই সুলতান সুলেমান বলাও? এ মুস্কান, তোর নাম, আসল নাম কি মুই কিন্তু জানি। তোর নাম হইল তরকারি বেগম। ওই বরিশালে কোনে জমজম লঞ্চে যে কেরানির কাম হতো, ওই ফয়সাল্লার লাগে যে তোর ইটিস পিটিস ছিল, এ কিন্তু মুই জানি। তুই ওই আর ফাইনার শিবুলের লাগে বাপ লইয়া থাও, ও মুই কিছু কমু না, কিন্তু মোর লগে বাপ লইলে কিন্তু আন্ডা ঠাস করে ফাটিয়ে দিমু। আপনি এগুলো কিভাবে জানলেন? আমি পুরান ঢাকার সেই মাল, যে রিক্সার থেকে শুরু করে, বাসের থেকে শুরু করে, অগল তোরে অজ্ঞানের ভিতরে হামদাইয়া দিয়া তারপরে মনে করো যে কামান ছাড়া ফালা দিতাম। আমি পারি না, মুস্কান বেগম এরকম কাম কিন্তু নাই। এখন শুনো, আমি যেটা কই, এই যে এগুলোকে তুমি যা মন চাই করো, কিন্তু মাঝে মাঝে আমার সময় দিও। তোমার হাতটা কি লরম জানো, কেউ ধরলেই মনে হয় আমি ওই সিরিয়ালে ধরছি। এখন আমার কি করতে হবে সেটা বলেন। এই তো লাইনে আইছো। শোনো, তুমি যে ওই যে তরকারি বেগম, এইটা সারা ঢাকা শহরের মানুষ জানে। আর তুমি কি এর থেকে কি করে আইছো, ওই যে ফয়সালের লগে যে বরিশালের লঞ্চে চিপাগুনে কি কি করতা, এগুলো আমি ফরিদদার সব জানি। সো আমার লগে ভাবলইও না, আমি যা যা কমু তা করবো। এই ধরো শুক্রবার হইলে রাজমণি হলে একটু সিনেমা দেখবো, বসুন্ধরায় গিয়ে একটু শপিং করবো, নিউ মার্কেটে চিপা চাপা থেকে একটু গোড়া মেরা তোমার একটু নাক ফুল কিনে দেবো, একটু চুড়ি কিনে দেবো, একটা বেড়ানোছি শাড়ি কিনা দেবো, দুজনে ফুরফুরা বাতাস খায় সরোদে উদ্যানে গিয়া আরাম আয়েস করে পুটুস পাটুস করে বাদাম বুদাম খায় আয় পড়বো। আর রাত্রে শরীফ পাই কি রাম দেয়, ওই ভালো মন্দ যা যা পাক করবো, তুমি আমার কাছে লয়ে বা দুইজনে মুশকিল খাবো আর রোমান্টিক গল্প করবো, এইটুকুই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু এই খবর যাতে কেউ না জানে। কি যে কও মুস্কান, আমি হইলাম গিয়া বৃক্ষপ্রেমিক, বৃক্ষমন্ত্রী। আমার এই গাছ গাছালির সাথেই প্রেম হয়ে যায়, আর তোমার সাথে হইব না? আমি মন্ত্রী তোমাকে নির্দেশ করছি, তোমাকে আদেশ করছি, যে কোনো বিষয়ে তুমি আমাকে সহযোগিতা করবে, আর আমাদের প্রেমের খবর গোপন থাকবে। আচ্ছা ঠিক আছে। কুর্নিশ করবে না?
ভালোবাসি ভালোবাসি মুস্কান, ওই শিপুল আর আরফানের প্রেমের থেকে আমার প্রেমে আসবা না, এটা তো হতে পারে না। আমি হলাম বৃক্ষমন্ত্রী ফরিদি। জীবন চলে যায়, সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালো